সংসদ চত্বরে এনসিপিআইকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 20 জন সাংসদের পোস্টার ঝুলিয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন সেই ছবি। সংসদ চত্বরে স্লোগান, কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 5 सप्ताह हो गया, नहीं कुछ नहीं हुआ, चलो चलता है। बीजेपी के राज में तो सब कुछ ही होता है। हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था, आप लोग का उधर से 2014 में चला गया। पश्चिम बंगाल में आप लोग का कुछ भी नहीं है, नहीं था, इसलिए तो ओनली 2-3 आदमी से चला गया। और एक वो लोग तो हमारा टिकट से जीता है। अरे कांग्रेस तो हम भी थे, तो छोड़ दो तुम लोग। अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वाज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस। देन अरे आप लोग तो दीदी को तो भगा दिया था, ये बात बोलो। अरे दीदी को नहीं भगा था तो तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। লোকসভার ভিতরে বাংলার 20 জন গদ্দার স্লোগান দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আরো একটু বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, সাসপেন্ডেড হওয়ার পর এক দিন এক রকম করে আসছেন সংসদ চত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, তার দল থেকে ছেড়ে যাওয়া 20 জন সাংসদ যারা এই মুহূর্তে এনসিপিআই দলে যোগ দিয়েছেন, তারা যে গদ্দারি করেছেন এইটা প্রতিপন্ন করতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে একটি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ ভবন চত্বরে আসেন, সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখান, বেশ কিছুক্ষণ স্লোগান দেন এবং সেখানে উল্লেখযোগ্যভাবে 20 জন সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় থেকে শুরু করে সবার ছবি লাগানো ছিল এবং ছবি সহ সেই প্ল্যাকার্ড বানিয়ে তিনি বিক্ষোভ দেখান। আর ঘটনাচক্রে সে সময় প্রিয়াঙ্কা গান্ধী সেখানে এসে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দিকে এগিয়ে যান, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তিনি কথা বলেন এবং সেখানেই প্রিয়াঙ্কা গান্ধী তাকে বলেন যে যারা আজকে আপনার দল ছেড়েছেন তারা আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, এখন তারা বিজেপিতে গেলেন। এবং সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তিনিও একসময় কংগ্রেস করতেন এবং তারপর তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে, কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাই কংগ্রেসের ভুল ছিল। অর্থাৎ নিজের দলের সাংসদদের ছেড়ে যাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে তিনি কিন্তু কার্যত কিছুটা মৃদু স্বরে হলেও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও কিন্তু বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলা যেতে পারে। যদিও প্রিয়াঙ্কা গান্ধী তিনি এর মধ্যে বিতর্কে যাননি, তিনি বলেন যে রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহ করতেন। সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের 20 জন সাংসদ ছেড়ে যাওয়ার ঘটনাকে সামনে ধরে তিনি বেশ কিছুক্ষণ আজকে মকরদ্বারে বিক্ষোভ দেখান এবং তারপর তিনি সেখান থেকে চলে যান। এবং সেক্ষেত্রে তিনি তার অভিযোগ যে তারা বিশ্বাসঘাতকতা করেছেন এবং লোকসভার ভেতরে, ভারতের লোকসভার ভেতরে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। এইটা হচ্ছে 20 জন ছবি, এরা হচ্ছে গাদ্দার পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সেই বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4 মের পর পাল্টিকে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে, যে বাংলার মানুষ চেয়েছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য ভোট দিয়েছিল। যারা বেইমানি করে তাদের বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে, সাসপেন্ড হয়ে আর যা হয়ে আওয়াজ তো তুলে যাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।